পায়েস অনেক পদ্ধতিতে বানানো যায়, প্রায় সব বাড়িতেই পায়েস বানাই। আমি আজকে চিনি গুড় ছাড়াই কিভাবে রাজকীয় স্বাদের পায়েস বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঠিক চাল এবং দুধের মাপ সহ। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন কিভাবে এই রাজকীয় স্বাদের পায়েসটা বানাচ্ছি সেটাই শেয়ার করব। পায়েস বানানোর জন্য আমি এখানে ছোট্ট যে চায়ের কাপ হয় সেই কাপ মেপেই নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাললে পায়েসটা বেশি সুস্বাদু হয় বন্ধুরা। চালটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি পায়েসটা হয়ে যাবে। ভিজিয়ে যদি নাও রাখেন তাহলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। আমি এখানে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর চলে এসেছি বন্ধুরা। চালটা আমি ছেঁকে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি একটা পাত্রে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, ফুল ক্রিম। দুধটা আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। দেব একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি। দুধটা আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি। তারপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দেব। চালটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, তলায় যাতে না বসে যায় বন্ধুরা। হাই হিটে যখন ফুটে উঠবে, ফুটে উঠেছে, এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটা চালটা সেদ্ধ হতে দেব। এদিকে আমি 1 বাটি নারকেল নিয়েছি, আর এই নারকেলটা অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে যদি পায়েস বানান বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে। জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে পায়েস তো সব বাড়িতেই বানাই। নারকেলটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নারকেলের দুধ সমেত নারকেলের পেস্টটা আছে বন্ধুরা। চালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, নারকেলের পেস্টটা দেব। বাটিটা ধুয়ে একটু নারকেলের যে দুধটা আছে ওটাও দিয়ে দেব। দারুণ টেস্টি হয় বন্ধুরা। সামনে ঈদ আছে, ঠিক একবার এইভাবে পায়েস বানিয়ে দেখতে পারেন। দেব কাজু, আর এখানে দিয়েছি আমি 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। পায়েসের মধ্যে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। একবার এইভাবে পায়েস বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম তাল মিছরি। আমি এখানে এই তাল মিছরি দিয়েই পায়েসটা বানাবো বন্ধুরা। এখানে চিনি গুড় আমি ব্যবহার করব না, আপনারা চাইলে চিনি বা গুড় দিয়েও এই পায়েসটা বানাতে পারেন। সবশেষে দেব 2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা চিনি খান না তারা ঠিক এইভাবে মিছরি দিয়েও পায়েস বানাতে পারেন। এর স্বাদ কিন্তু কোনো পরিবর্তন হবে না, অসাধারণ লাগে। আমার পায়েস বানানো হয়ে গেছে।
পায়েস বানানোর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।